সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে যে লোকটাকে দেখতেছেন তার নাম মোহাম্মদ মানিক মিয়া রংপুরিয়া। সে আপনাদের কাছে ছোট্ট একটা মূল্যবান বক্তব্য পেশ করবেন। আপনারা ভালোভাবে ধৈর্য সহকারে শুনবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ভালো হয় কি না হয়। এই যে শুরু করা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি বলতেছিলাম যে তোমরা নামাজ পড়ো। নামাজ হইল জান্নাতের চাবি, জান্নাতের দরজার চাবি হইল নামাজ। ঠিক। জান্নাত আছে কার কাছে? জান্নাত হইল মায়ের পায়ের নিচে। মা বাবা সেবা যত্ন করো তোমরা, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমরা জিনা করো কিন্তু নামাজ পড়ো, তোমরা সুদ খাও কিন্তু নামাজ পড়ো। নামাজ তোমরা সারিও না, নামাজ হইল জান্নাতের চাবি। এই ভাই সব আমি বলতেছিলাম যে এক কসাই ছিলেন, সে প্রত্যেক দিন দিনে করে গোস্ত বিক্রি করতেন। আর সন্ধ্যা হইলে তার মায়ের কাছে সে গোস্ত কাবাব বানাইয়া মায়ের কাছে নিয়ে যাইতেন। সে মা প্রত্যেক দিন খাইতেন আর আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমার ছেলে জানি আপনি ওই মুসা নবীর সাথে জান্নাতবাসী করিয়েন। সে মুসা একদিন আল্লাহর কাছে বলতেছিলেন যে আমার সঙ্গীর সাথী হবে কে? সে আল্লাহ বলেছিলেন মুসাকে, তোমার সঙ্গীর সাথী হবে এক কসাই। সে বলল, আমি হইলাম একজন নবী, আমার সঙ্গী সাথী হবে এক কসাই, এটা কেমনে হয়? আল্লাহ বললেন যে সেটাই ঠিক, আপনার সঙ্গের সাথী হবে এক কসাই। সে যখন এটা চিন্তা করতেছিল, চিন্তা করতে 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 সে সফরে বাড়াইছিলেন। সে এক কসাইয়ের কাছে গেলেন। কসাইয়ের কাছে যায়া সে কসাইক বললেন, আপনার বাসায় আমি একদিনের জন্য সফর করতে চাই। ওই সময় সে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন আমি দোকান বন্ধ করব, আপনি 5টা মিনিট থামেন, কিন্তু আমার বাসায় যাওয়ার আগে আমি এক মহিলার কাছে যাব, যায়া তারপরে আমি আমার বাসায় আপনাকে নিয়ে যাব। সে বলল, আচ্ছা ঠিক আছে। পরে বাসায় গেলাম। সে বাসায় গেল, যায়া এক মহিলাকে রান্না বাড়ি করে দিয়ে খিলাইলো। খিলানোর পরে সে তাকে নিয়ে তার বাসায় যাইতিছে, নবীকে নিয়ে তার বাসায় যাইতিছে। ওই সময় নবী বলল, আপনার ওটা কি হয়? উনি বলল, আমার এটা পাগলানি মা, আল্লাহর কাছে 2 হাত পাতায়া আল্লাহকে বলে, এই আমলের
নবীর সাথে জানি আমার ছেলে জান্নাতি হয়। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।